নারী। মা, হে আল্লাহ, ওমর। তোমার কোনো অধিকার নেই যে তুমি এত সুন্দর আর কম বয়সী লাগো। আকা, আয়নাতে তো আরেকজনকেও দেখা যাচ্ছে। এই টিকটিকির বাচ্চা, আয়নায় আমাকে দেখা যাচ্ছে, তাই আকা আমার কথা বলছে। আজকের দিনটা এত ভালো যদি না হতো তাহলে এই বোকামির শাস্তি আমি নিশ্চয়ই দিতাম। শুনলে চড়ি চোর, আকা তোমাকে বলছে। আচ্ছা বলুন তো আকা, আজকের দিনটা এত ভালো কেন? তার কারণ আজকে আমি রাজকুমারীকে তরোয়ালের খেলায় হারিয়ে এটা প্রমাণ করে দেব যে আমি কত বাহাদুর। বাহ, আর আমি এটাও জেনে নেব যে ওনার আর কালো চোরের মধ্যে কি সম্পর্ক, আর যদি কিছু থাকে তাহলে সেটাকে আমি শেষ করে দেব। প্রদীপের জিন আমায় এমন এমন একটা রূপ দাও যে লোক আমাকে দেখে আমার সামনে ঝুঁকে পড়ে আর সবাই এটাই ভাবে যে আমি শেহনশাহ। যথা আজ্ঞা আমার আকা। ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক। সবাই যেন বলে বাহ বাহ, আর আমার আকা হয়ে যাক শাহেনশাহ। প্রদীপের জিন, আমি তোমাকে বলেছিলাম যে আমাকে এমন একটা রূপ দাও যাতে লোকে আমাকে শেহনশাহ ভাবে। তুমি তো আমাকে গয়নার দোকান বানিয়ে দিলে। আকা আপনাকে দারুণ দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার যদি এটাকে বেশি জমকালো মনে হয় আমি এটা এক্ষুনি পাল্টে দিচ্ছি। আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা, এখন আপনাকে দেখতে একদম রাজকুমারীর বয়স্ক দাদুর মতো লাগছে। আমি জোয়ান হতে চেয়েছিলাম, বুড়ো নয়। জোয়ান? আপনাকে অনেক অনেক জোয়ান লাগছে আকা। রাজকুমারীর থেকে তো অনেক অনেক জোয়ান।
আমার হাতে বেশি সময় নেই। এবার আপনি যেটা চাইবেন সেটাই পাবেন, শুধু আপনি হুকুমটা ঠিক করে দিন। আপনি না হুকুম দিতে পারেন না। আমি চাই যে তুমি আমাকে এমন একটা রূপ দাও যে রাজকুমারী আমাকে দেখলেই ওনার মনের মধ্যে যেন ফুল ফুটে ওঠে, ওনার হৃদয়ের কম্পন যেন থেমে যায়, আর শুধু উনি আমাকে দেখতেই থাকেন, দেখতেই থাকেন, দেখতেই থাকেন। দেখতেই থাকে। বোঝা গেছে আকা। দারুণ। আকা, আপনাকে তো সুন্দর সর্বদাই লাগে, কিন্তু আজকে ঈদের চাঁদের মতো লাগছে। বাহ! সত্যিই আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা। তাহলে আকা, আপনি এখানে কি করছেন? যান যান, ওখানে রাজকুমারী নিজের প্রেম আর সর্বপ্রকার আনন্দ নিয়ে আপনার অপেক্ষা করছে। আজ আপনাকে দেখে রাজকুমারী শুধু চোখই নয়, মুখও খুলে হাঁ হয়ে যাবে। দারুণ। ভাই, আমার ভাই আলাদিনকে দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেল? ভাই, আমার ভাই। সুন্দরীরা, এই সুন্দরীরা, আমার শুধু দুটো জিনিসই পছন্দ। এক, এই ফুল নিন নিন, আর 2 নম্বর যদি আপনি বলেন কবুল কবুল। দুটো মেয়ের জন্য তুমি একটা ফুল এনেছো? এটা কি করে হয়? এই পেঁয়াজটা আপনার জন্য। আর এই কুমড়োটা আমার পক্ষ থেকে তোমার জন্য। আমার জন্য কাকি সোনা? কাকি নয়, শুধু সোনা। হ্যাঁ? এত বয়স্ক সোনা। এই কুমড়োটা তোর মুখে মারার আগে বেরিয়ে যায় এখান থেকে। বয়স্ক মহিলা। ভাই, আমার ভাইকেও পেলাম না, আর মেয়েদেরকেও। তার উপর অপমানিত হলাম। কোনো ব্যাপার না গুল্লু, কোনো ব্যাপার না। মা বাবার সাথে থাকতে থাকতে তো অপমানের অভ্যাস হয়ে গেছে। যাই হোক, ভাই, আমার ভাই আলাদিনকে খুঁজি। শোনো, কালকে থেকে 4 জন সিপাহী সবসময় আমার সাথে থাকবে। তুমি কে? মূর্খ, নিজেদের মালিককে চিনতে পারছো না? কাল যখন ওয়াজিরে আলা আমাকে ডান হাত বানিয়ে নেবে, তখন তোমরাই সামনে পেছনে ঘুরবে। পরের দিন থেকে যেন এরকম না দেখি, বুঝেছো? বেরিয়ে যাও। তুমি কে? হ্যাঁ, প্রথমে আমি হব ওয়াজির, হায়, তারপর হব রাজকুমারীর স্বামী, আর তারপর বাগদাদের মহামান্য বাদশাহ। জল গরম হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। তাহলে আমি যাচ্ছি, সবকিছু ঠিকঠাক করে করবেন। গুল্লু, তুই প্রাসাদে কি করছিস? কারণ এটা আমার বাড়ি। আমাদের বাড়ি? গুল্লু, তো শরীর টরীর ঠিক আছে তো? কিছু হয়নি তো? হ্যাঁ, আমার মানে ভাই, আমার ভাই, আমি বলতে চাইছি যে কেন কেন না কেন তোমার আমাকে দেখে খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, তুমি বাড়ি ছেড়ে এখানে থাকতে পারো আর আমি থাকতে পারি না?
আরে আরে আমার ভাই, আমাকে ক্ষমা করে দে, তো যেখানে ইচ্ছা তুই সেখানে থাক। এখন আমার দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আল্লাহ হাফিজ। হ্যাঁ, ক্ষমা করলাম। হ্যাঁ। এই ভাই, আমার ভাই এত তাড়াহুড়ো করে কোথায় গেল? ওয়াজিরে আলাকে খুশি করার এর থেকে ভালো সুযোগ হবে না। উল্লু একটা আমার মানে গুল্লু ওর পিছনে। এ শুধু গয়নার বাক্স নয় রুকসার, এ আমার আবেগ। এ হার আমার ভালোবাসার স্মৃতিচিহ্ন। তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার এখনো তেমনই মনে আছে যেন কালই ঘটেছে। সে গেছে, অনেক বছর হলো, কিন্তু এখনো সে এখানে আমার ছেলের মধ্যে, আমার মধ্যে আছে। হে আল্লাহ, আমি বহু বছর অপেক্ষা করেছি, কিন্তু এখন আমার জীবনে আনন্দের রং ভরে যাবে। আমার মন বলছে তুমি বেঁচে আছো, আর আজ আমি তোমাকেই দেখেছি। আমার জীবন, ভাগ্য আর সময় তিনটেই বদলাতে চলেছে। তুমি এখানেই কোথাও আছো, আর আমি তোমাকে নিশ্চয়ই খুঁজে বার করব। হে অপরিচিত, তোমাকে অনেক ধন্যবাদ। রাজকুমারীর তরোয়াল খেলার ধরনটা অসাধারণ। উনি প্রকৃত যোদ্ধা, আর আমি ওনার ভক্ত। পেছনের দিকে নয়, বাস সামনে দেখতে হবে। আজ আপনাকে দেখে রাজকুমারী শুধু চোখই নয়, মুখও খুলে হাঁ হয়ে যাবে। আসুন আসুন, মাশাআল্লাহ ওয়াজিরে আলা, আজকে তো আপনাকে একদম অন্যরকম লাগছে। হ্যাঁ, আপনি আপনার বয়সের তুলনায় অনেকটা ছোট দেখাচ্ছেন। আচ্ছা, আপনি সব সময় আমার বয়স নিয়ে কেন কথা বলেন?
না মানে আমি আপনাকে যেটা বলতে চাই যে আসলে আমার বয়স আপনার থেকে কিছু মাসই বেশি। হ্যাঁ মানে ওই 200-250 মাস হবে। হুম আপনি খুব মজা করেন। আপনাকে আমি একটা কথা বলি, আমি বাগদাদের ওয়াজিরে আলা, আর আমার এই বুকে একজন সাহসী যোদ্ধার মন লুকিয়ে আছে। হ্যাঁ যদি আপনি চান তাহলে আমার সাথে লড়াই করতেই পারেন। আপনার চিন্তা করার দরকার নেই, আপনার আঘাত লাগবে না। আঘাত লাগতে দেবে না? কে লড়ে আমার? হ্যাঁ ওয়াজিরে আলা, একদম। আমরা দুজনেই খুব সাহসী, আর আমরা দুজনেই বাগদাদকে প্রচন্ড ভালোবাসি। আমরা দুজনে একসাথে শত্রুদের সঙ্গে লড়াই করব। আর একসাথে থাকতে গেলে দুজন দুজনকে বুঝে নেওয়াটা খুব দরকার। কি বলেন আপনি? ওফ ওফ, আপনার এই হাসি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার বকবক সুবহানাল্লাহ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আকার পোশাকটা তো দারুণ, শুধু একটাই খামতি, আমার মাপের নয়। ঠিক মাপের হবেই বা কি করে? আকার পোশাক বলে কথা। আর তুমি বরং ওই মাদারির পোশাক পরে নাও, আকার জামা কাপড় ছেড়ে দাও, কারণ তুমি আকার মতো হতে পারবে না। আমি এমনিতেই তোমার এই মানুষদের মতো হতে চাই না। আচ্ছা, বোকাগুলো সব কাজ আবেগ দিয়ে করে। আর তুমি কি জন্য করো? ক্ষমতার জন্য, খ্যাতির জন্য, সম্মানের জন্য। যখন মুখ, ভাগ্য আর স্বভাবে চাকরের পরিচয় দাও, তখন কথাবার্তা অত বড় বললে মানায় না। নিজের যোগ্যতাটা বোঝো, সেটা বুঝে কথাবার্তা বলো। কোথা থেকে এলো রে? আকা হতে চাইছে। আর তুমি যে আকাকে সাহায্য করতে যাচ্ছ, তার বেলা কি? তার বেলা কি? তোমার মনে হয় তুমি যে এই নতুন চেহারা আকাকে দিয়েছ, তাতে রাজকুমারী আকাকে ভালোবাসবে? নিশ্চয়। বুঝতেই পারি না, তুমি কি বোকা নাকি নির্বোধ। একটা কথা মনে রেখো, তুমি যা খুশি করে নাও, রাজকুমারী কখনোই আকার হবে না। বেটা, সম্ভবত তুই আকার জেদের ব্যাপারে জানিস না। আকা যেটা প্রতিজ্ঞা করেন সেটা তিনি করেই থাকেন। যেমন করে উনি আমায় জয় করেছেন, তেমনি উনি রাজকুমারীকেও জয় করবেন, বুঝলে? এবার যাও, তুমি তোমার ওই মাদারির পোশাকগুলো পরে নাও, যাও।
আপনার এই হাসিতে কিন্তু পুরো বাগদাদ ঘায়েল, কিন্তু এরকম কোনো মানুষ যার উপরে আপনি ঘায়েল? যার মধ্যে আপনার মতো সাহস থাকবে, যে আপনার প্রতি পদক্ষেপে সঙ্গ দেবে। আমি রক্তের নদী দেখতে পারি, কিন্তু ওর এক বিন্দু রক্তও নয়। আমার তলোয়ার। আমি আপনার গুণগ্রাহী। আপনি যদি চান তাহলে তার কথা আমায় বলতে পারেন। যদি এরকম কেউ থাকে তাহলে। আগে না ওয়াজিরে আলা, আমি একাই ঠিক আছি। না, এটা হতে পারে না। বলুন না, আরে বলুন না। ক্ষমা করে দেবেন ওয়াজিরে আলা, কিন্তু তলোয়ার বাজরা এভাবে পড়তেই থাকে, সাধারণত এরকম হতেই থাকে। হ্যাঁ